নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো যদি নিফটি ফিফটির কথা বলি, গতকাল এফআইআই এদের তরফ থেকে সামান্য সেলিং দেখা গিয়েছিল। তো সেই কারণেই মার্কেটে প্রথমে একটা প্রেসার তৈরি হয়েছিল। তো দেখতে পাচ্ছেন কত ওপেন হয়েছিল, এই 26,205। তো সেইখান থেকে কিছুক্ষণ সময়ের মধ্যে অনেকখানি পড়ে যায়, এই 26,125-এর কাছাকাছি চলে আসে। তবুও তারপর সেখান থেকে ভ্যালু বাইং এসেছে এবং আস্তে আস্তে ওপরে উঠে একই লেভেলের কাছে কনসলিডেট করেছে। এবং এই মার্কেট বন্ধের কিছু আগে দেখতে পাচ্ছেন 2টোর সময়, তো আজকে নিফটি ফিফটির এক্সপায়ারি ছিল। তো সেই কারণে কিছুটা এই শর্ট কভারিং হয়েছে এবং তারপরে সেইখানে মার্কেট আবার নিচের দিকে পড়েছে। তো নিচের দিকে যে স্ট্রং সাপোর্ট ছিল 26,100, সেটাকে কিন্তু একবারের জন্য ভাঙতে পারেনি। তো আজকে লো কত ছিল দেখতে পাচ্ছেন, এই 26,119.05। তো এই নিচের দিকে যে সাপোর্ট লেভেল ছিল তার উপরেই কিন্তু মার্কেট রয়েছে এবং দিনের শেষে মাত্র 4.75 পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছে। এরপরে ইন্ডাইসেস গুলো তো এখানে মিক্স রিয়াকশন দেখা গেছে। তো নিফটি ফিফটি এটা একদম ফ্ল্যাট, তারপরে নিফটি নেক্সট 50 এটা 0.37% বেড়েছে। নিফটি ব্যাংক এটা সামান্য লাল নিশানে বন্ধ হয়েছে। তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.38% বাড়া। মিড ক্যাপ সিলেক্ট পড়ে গেছে 0.18%। তারপরে 100, 200, 500 এইগুলো মোটামুটি সবুজে বন্ধ হয়েছে। তারপরে মিড ক্যাপ 50 এটা সামান্য লাল নিশানে বন্ধ হয়েছে এবং মিড ক্যাপ 100 এটা এর আগের দিনের ক্লোজিং প্রাইসেই বন্ধ হয়ে গেছে। তারপরে স্মল ক্যাপ, তো এই স্মল ক্যাপে সামান্য তেজি দেখা গেছে। এই স্মল ক্যাপ 100 0.37% এবং এই স্মল ক্যাপ 50 এটা 0.20% বেড়েছে। আর ওভারঅল মার্কেট ব্রেথ কেমন, তো 1320 খানা শেয়ার আজকে পড়েছে এবং 1831 খানা শেয়ার আজকে বেড়ে বন্ধ হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে স্টক স্পেসিফিক ভালো অ্যাকশন ছিল, তো বহু কোম্পানিতে বড় বড় মুভও দেখা গেছে। আর যদি সেক্টর ওয়াইজ কথা বলি, তো আজকে 4-5টা সেক্টর সবুজে বন্ধ হয়েছে। এই নিফটি অটো এটা 0.02%, তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.51% বেড়েছে। এফএমসিজি এটাও 0.5%-এর কাছাকাছি বাড়া। মিডিয়া এটা 0.80% বেড়েছে এবং মেটাল এটা 0.54% বেড়েছে। তো বিভিন্ন যে মেটাল সেগুলো তার অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে। আর পড়েছে কোনগুলো, এই আইটি এটা প্রায় 0.25% ডাউন। ফার্মা, পিএসইউ ব্যাংক, প্রাইভেট ব্যাংক, রিয়েলটি সবেতেই কিন্তু আজকের দিনে লাল নিশানি দেখা যাচ্ছে। এবং এই যে নিফটি আইটি পড়েছে তার পেছনে একটা কারণ হচ্ছে কোফরিজ লিমিটেড। তো এটা দেখতে পাচ্ছেন আজকে প্রায় 5%-এর কাছাকাছি ডাউনফল দেখা যাচ্ছে। তো কি কারণে এই ডাউনফল দেখা যাচ্ছে, তো কোম্পানিটার সামনেই এই বোর্ড মিটিং বসাতে চলেছে এবং যেখানে কোম্পানিটা এই ফান্ড রেজিং এর ব্যাপারে কনসিডার করতে পারে। তো এই ফান্ড রেজিং এর ব্যাপারে কনসিডার করা তো এটাকে ভালো হিসেবে ধরা হয়। তাহলে এই স্টকটা পড়লো কেন? দেখুন, সব সেক্টরের জন্য এই যে ফান্ড রেজিং সেটাকে পজিটিভ হিসেবে ধরা হয় না। যদি ধরুন কোনো ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি হতো, মানে যেখানে বড় বড় বিল্ডিং তৈরি করতে হয়, মানে বড় বড় ইনভেস্ট করতে হয়, তাহলে কিন্তু সেগুলোর জন্য পজিটিভ। কিন্তু এই যে আইটি কোম্পানিগুলো রয়েছে, এই কোফোর্স এটা তো একটা আইটি কোম্পানিগুলো, এগুলোর কিন্তু সেরকম কোনো ইনভেস্টমেন্ট লাগে না। যদি কথা বলি কোম্পানির কি দরকার, তো কোম্পানি প্রথমে একটা বিল্ডিং তৈরি করে রেখে দিয়েছে, তারপরে কিন্তু কোম্পানিকে আর এক্সপ্যান্ড করতে হয় না। এরপরে কোম্পানির কাজ কি, কোম্পানি কিছু কম্পিউটার কিনে বসবে এবং তার যে কর্মচারীরা রয়েছে তাদেরকে স্যালারি দেবে। এবং বেশিরভাগ আইটি কোম্পানি তো এখন এই ওয়ার্ক ফ্রম হোমই করাচ্ছে। তো এই বোর্ড মিটিং কবে রয়েছে দেখতে পাচ্ছেন, ডিসেম্বরের 26 তারিখে রয়েছে। আর এই ফান্ড রেজিং কি কারণে করতে চলেছে, তো কোম্পানি একটা অ্যাকুইজিশন করবে, তার কারণের জন্য ফান্ড রেজিং করতে চলেছে। তো অন্যান্য আইটি কোম্পানিগুলো কি করে, অন্যান্য আইটি কোম্পানিগুলোর যে ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্ট থাকে, মানে কোম্পানির কাছে যে ক্যাশ পড়ে থাকে সেইটা থেকেই বেশিরভাগ সময় অ্যাকুইজিশন করে নেয়। তো এই ক্যাশটা তো সেই কারণের জন্য ফেলে রাখা হয় যাতে প্রয়োজনের সময় কাজে লাগাতে পারে। কিন্তু কোম্পানির কাছে এই যে ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্ট এটাই 138 কোটি রয়েছে। এবং তারপরেও দেখতে পাচ্ছেন কোম্পানি ফান্ড রেজিং এর ব্যাপারে বোর্ড মিটিং বসাতে চলেছে। তো এই কারণে সামান্য নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হয়েছে এবং স্টকটা আজকে 5%-এর কাছাকাছি পড়ে গেছে। এরপরে চলুন মার্কেটের লিডার কোম্পানিগুলো দেখে নিই। তো এই জুপিটার ওয়াগনস আজকেও 8%-এ বেড়েছে। গতকালও প্রায় 20%-এর আবার সার্কিল লাগিয়েছিল। যদি দেখেন 5 দিনে প্রায় 28%-এর কাছাকাছি বাড়া। এবং তার সঙ্গে সঙ্গে বেশিরভাগ রেলওয়ে স্টকেই আজকের দিনে তেজি দেখা গেছে। এই আইআরসিটিসি, আরবিএনএল, টেক্স ব্যাঙ্কো, বিএমএল, রিটস, ইরকন। তো এই যে র্যালি দেখা যাচ্ছে এটা কিন্তু বাজেট পূর্ববর্তী র্যালি। তারপরে একটি কোম্পানি চোলামণ্ডলম ইনভেস্টমেন্ট অ্যান্ড ফিনকর্প লিমিটেড এটা 6% বেড়েছে। তবে কোম্পানির জন্য যে খবর সেটা খারাপ এসেছিল। তো দেখতে পাচ্ছেন এই যে কোবরা পোস্ট এটা একটা ডিজিটাল পোর্টাল, তারাই কোম্পানির বিরুদ্ধে কিছু অ্যালিগেশন সামনে রেখেছিল। তো এই কোবরা পোস্ট এরা কি বলছিল, যে কোম্পানি এই 10,262 কোটি টাকার একটা রিলেটেড পার্টি ট্রানজাকশন করেছে, যেই ব্যাপারে তদন্ত হওয়া দরকার। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি 5 বছরে যে ক্যাশ ডিপোজিট করেছে এই 25,089 কোটি টাকা, সেটা অনেকটাই বেশি, যার কারণে কোম্পানির এই যে অ্যাসেট কোয়ালিটি এটা একটা রিস্কের মধ্যে পড়ে যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে কোবরা পোস্ট এই যে পোর্টাল এরা কি বলছে, যে এই কোম্পানি তার অডিটরদের অতিরিক্ত ফিস দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি এই ডিসক্লোজার রিলেটেড কিছু তথ্য সামনে রাখেনি। তো এই কোম্পানি 2024-25 ফাইন্যান্সিয়াল ইয়ারে এই ইন্স্যুরেন্স সেলিং এর মাধ্যমে প্রায় কিন্তু 942 কোটি টাকা আর্ন করেছিল। তো এ তত গেল কোবরা পোস্ট এর রিপোর্ট। কিন্তু বাকি যে অ্যানালিস্টরা তারা কি বলছে, তো বাকি অ্যানালিস্টরা এই কোবরা পোস্টের যে রিপোর্ট সেটাকে খারিজ করছে। তো বাকি অ্যানালিস্টরা
যুক্তি দিয়ে দিয়েছে যে কোম্পানি যে কাজগুলো করেছে তাতে কিন্তু কোনো নিয়ম লঙ্ঘন হয়নি। আর কোম্পানি কি বলছে, তো কোম্পানি বলছে দেখতে পাচ্ছেন যে কোবরা পোস্টের এই যে রিপোর্ট সেটা কিন্তু ম্যালিসিয়াস অ্যান্ড বেসলেস, মানে সম্পূর্ণ ভিত্তিহীন। তো এটা যদি ছোটখাটো কোনো কোম্পানি হতো এবং তার সঙ্গে সঙ্গে রেপুটেডের গ্রুপের কোম্পানি না হতো তাহলে কিন্তু আজকে পতনই দেখা যেত। কিন্তু এই যে চোলামণ্ডলম ইনভেস্টমেন্ট এটা একটা বড় গ্রুপের কোম্পানি। তো এই যে মুরুগাপ্পা গ্রুপ রয়েছে এই গ্রুপের কোম্পানি, তো এই মুরুগাপ্পা গ্রুপও কিন্তু এই টাটা, রিলায়েন্স, আদানি এদের মতো একটা বড় গ্রুপ। তো বিশেষ করে যারা সাউথের দিকে আসেন তারা জানেন। তো এদের হেডকোয়ার্টার কোথায় দেখতে পাচ্ছেন, এই চেন্নাই, তামিলনাড়ু। তো সাউথের দিকে এই কোম্পানির কিন্তু বিরাট প্রেজেন্স রয়েছে। তো এই কোম্পানির আরো অনেক স্টক মার্কেটে লিস্টেড রয়েছে, যেমন এই কার্বোরান্ডাম ইউনিভার্সাল, তারপরে এই ইদপ্যারি এই কোম্পানিটাকে দেখতে পাওয়া যায়, তারপরে কোরোম্যান্ডাল ইন্টারন্যাশনাল এটা তো রয়েছে, তারপরে টিউব ইনভেস্টমেন্ট এই কোম্পানিটাকে দেখতে পান, এবং এর সঙ্গে সঙ্গে এই যে সিজি পাওয়ার রয়েছে এই কোম্পানিটাকেও কিন্তু আপনারা মার্কেটে দেখতে পান। তো এই এত বড় গ্রুপের একটা কোম্পানি হওয়ার কারণে কিন্তু স্টকটা আজকের দিনে পড়েনি, এবং কোম্পানির ম্যানেজমেন্ট তারা এটাই বলে দিয়েছে এই যে আরবগুলো সেগুলো কিন্তু বেসলেস। তারপরে একটি কোম্পানি মিড ওয়েস্ট লিমিটেড, তো আজকে প্রায় 7%-এর কাছাকাছি বেড়েছে এবং কিছুদিন ধরে নজরে আছে। যদি দেখেন এক মাসেও প্রায় কিন্তু হায়ার হাই এই প্যাটার্নে 34%-এর কাছাকাছি বেড়েছে। তারপরে টাটা মোটরসের কমার্শিয়াল ভেহিকেল, তো এটা তো একদম ইনভেস্টরদের ফোকাসে চলে এসেছে। তো আজকে 3.5%-এর কাছাকাছি বেড়েছে, এবং যদি এক সপ্তাহে দেখি তাহলে কিন্তু প্রায় 12.5%-এর উপরে বাড়া। তো বিশেষ করে ডিমার্জ হওয়ার পর থেকে এই টাটা মোটরসের যে কমার্শিয়াল ভেহিকেলের শেয়ার এইখানে কিন্তু ভালো র্যালি দেখা যাচ্ছে, এবং আজকের দিনে আবার এই 52 উইকের যে হাই সেটা কিন্তু লাগিয়ে দিয়েছে, এবং এইটা বাড়ছে এর কারণে এই যে টাটা মোটরসের প্যাসেঞ্জার ভেহিকেল রয়েছে এখানেও 1%-এর কাছাকাছি তেজি আজকের দিনে দেখা গেছে। তারপরে আইএফসিআই লিমিটেড এটা 60%-এর উপরে, তারপরে গোদাবরী পাওয়ার এটাও 7%-এর উপরে বেড়েছে। আর এরপরে যদি কথা বলি এই টাটা গ্রুপের কোম্পানি টাটা ক্যাপিটাল আজকের দিনে একটা খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে 4.55%। তো যদি কথা বলি কোম্পানিটা এই অক্টোবর মাস করে আইপিও এনেছিল, এবং সেই আইপিও আনার পরে একই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছিল, আইপিওতে খুব একটা ভালো রেসপন্স ছিল না, এবং আজকের দিনে দেখতে পাচ্ছেন খুবই ভালো একটা র্যালি কিন্তু দিয়ে দিয়েছে। তো যদি দেখেন প্রায় 6.48%-এর কাছাকাছি কিন্তু 2 থেকে 3 দিনে বেড়েছে। তো হতে পারে এই যে মোমেন্টাম ফিরে এসেছে তার কারণে আরো অনেকটা উপরে যাবে। তারপরে কোল ইন্ডিয়া লিমিটেড, তো গতকালের শেষ ভিডিওতে কভার করেছিলাম এই কোম্পানির একটা সাবসিডিয়ারি আইপিও আনতে চলেছে। তো এই আইপিও আনলে কি হবে, বাজার থেকে টাকা তুলবে এবং তাতে এই কোম্পানির লাভ হবে। তো সেটাই দেখতে পাবেন এই যে কোম্পানির সাবসিডিয়ারি বিসিসিএল তারা যে 1300 কোটি টাকার আইপিও আনতে চলেছে তার কারণে কিন্তু স্টকটা আজকে 4%-এর কাছাকাছি বেড়েছে। তারপরে একটি কোম্পানি অ্যান্টনি ওয়েস্ট হ্যান্ডলিং সেল লিমিটেড, তো গতকাল কভার করেছিলাম, স্টকটা কিছুদিন আগে বেড়েও ছিল। তো তখন কোম্পানিটা এই মার্কেট ক্যাপের থেকে বড় একটা অর্ডার পেয়েছিল, এবং তারপরে গতকালও খবর এসেছে একটা বড় অর্ডার এই কোম্পানি পেয়েছে। তো যদি কথা বলি গতকালও এই 329 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে। তো কোম্পানির মার্কেট ক্যাপ কত দেখতে পাচ্ছেন, বর্তমানে 1,500 কোটির কাছাকাছি, এবং এই দুদিনের সব অর্ডার মিলিয়ে যদি দেখি তাহলে কিন্তু 1600 কোটির অর্ডার এই কোম্পানি পেয়ে গেছে। তো এরকম বড় বড় অর্ডার পাওয়ার কারণে স্টকটা কিন্তু নিয়মিত বাড়ছে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে ভলিউম সেটাও হেভি জেনারেট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এর আগে যখন বেড়েছিল তার আগে এই যে ভলিউম এটা কম ছিল, এই 35,000, 46,000, আর যেদিন খবর এসেছিল সেদিনেই 1,37,66,224টা ভলিউম জেনারেট হয়েছিল। তারপরে আবার কিছু কমেছিল, মানে পরের দিন সেলিং এসেছিল, কিন্তু আজকের দিনে দেখতে পাচ্ছেন আবার এই যে ভলিউম সেটা বেড়ে গেছে, এই 75 লাখের উপরে ভলিউম আজকের দিনে জেনারেট হয়ে গেছে। তারপরে টায়ার স্টক আজকের দিনে র্যাডারে এসেছে এই জেকে টায়ার, এটা 3.71% বেড়েছে। তারপরে শ্রীরাম ফাইন্যান্স এরা তো লাগাতার র্যালিতেই রয়েছে, আজকের দিনে 2.5% বেড়েছে, এবং 5 দিনেও প্রায় 10%-এর কাছাকাছি বেড়েছে। তো কি খবর এসেছে, জাপানের একটা ব্যাংক এমইউএফজি তারা প্রায় 39,000 কোটি টাকায় এই কোম্পানির 20% স্টেক কিনতে চলেছে। তো এই এমইউএফজি যে প্রাইসে কিনছে সেই প্রাইস অনুযায়ী কোম্পানির যে মার্কেট ক্যাপ সেটা হওয়া দরকার এই 2 লাখ কোটির কাছাকাছি, বর্তমানে কত রয়েছে এই 1,80,000 কোটি। তো এই হিসেবে যদি দেখেন এই যে মার্কেট ক্যাপ সেটা কিন্তু প্রায় 2 লাখ কোটি পর্যন্ত যেতে পারে, আর কোম্পানির এই মার্কেট ক্যাপ 2 লাখ কোটি পর্যন্ত যেতে গেলে এই কোম্পানিটাকে কিন্তু এখনো প্রায় 10%-এর কাছাকাছি বাড়তে হবে। তো এইখান থেকে আরো র্যালির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তারপরে বিড়লা সফট লিমিটেড, তো আজকে 1% বেড়েছে, তো 5 দিনে যদি দেখেন 5%-এর উপরে বাড়া, এবং স্টকটার যে টেকনিক্যাল সেটা খুবই স্ট্রং মনে হচ্ছে। তো বর্তমানে কোথায় চলছে 455-এর কাছাকাছি, তো এইখান থেকে আরো ওপর সাইডে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো হতে পারে শর্ট টার্মে হয়তো 440, 445 এরকম জায়গায় এলো, তো সেইখানে এলেও কিন্তু আবার রিবাউন্ডের সম্ভাবনা দেখা যাচ্ছে। আর এরপরে পড়া শেয়ারগুলোর ব্যাপারে কথা বলবো, তো নিউল্যান্ড ল্যাব আজকে 3%-এর কাছাকাছি ডাউন হয়েছে। তারপরে কোফোর্জ এটা 4.85% ডাউন, এর আগে কভার করেছে কেন এটা পড়েছে। তারপরে চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন এটা 3.67%, ল্যাটেন ভিউ, তারপরে কাজারিয়া সেরামিক্স এই স্টকগুলোতে 3%-এর কাছাকাছি ডাউনফল দেখা যাচ্ছে। তারপরে মিশো এই স্টকটা তো এখন নিয়মিতই পড়ছে, তো একটা ভালো র্যালিও দেখিয়ে দিয়েছিল, এবং সেই র্যালি দেখাবার পর যদি দেখেন টপ লেভেল থেকে প্রায় কিন্তু 20%-এর কাছাকাছি ডাউনও হয়ে গেল। তারপরে গ্রোথ যে আইপিওটা এখানে 3%-এর কাছাকাছি পতন দেখা যাচ্ছে। আর এরপরে যদি বড় কোম্পানির কথা বলি ইনফোসিস লিমিটেড, তো এটা 1.5%-এর কাছাকাছি ডাউন হয়েছে। তো এই
এই স্টকটা শর্ট টার্মে অনেকটা ওভার ভ্যালুড হয়ে গেছে। তো যদি কোম্পানির টেকনিক্যাল দেখেন তো দেখতে পাচ্ছেন এই 20 ডে, 50 ডে এবং 200 ডে সব ইএম এর উপরে কিন্তু ট্রেড করছে। তো এই স্টকটা 20 ডে ইএম এ কতই প্লেস হয়েছে দেখতে পাচ্ছেন 1604 এর কাছাকাছি। তো শর্ট টার্মে এই স্টকটা কিন্তু আরো অনেকটা ডাউন হওয়ার সম্ভাবনা রাখে। এরপরে যদি মেটালের ব্যাপারে দেখি গোল্ড এবং সিলভার, তো এইগুলোতে ভালো র্যালি দেখা যাচ্ছে। গোল্ড তো আজকের দিনে এই 1,40,000 এই টাকাও টপকে গেছে। আর এই সিলভার এটা কেমন ট্রেড করছে, তো এই সিলভার দেখতে পাচ্ছেন 2,17,997 বর্তমানে রয়েছে। এবং এরই সঙ্গে সঙ্গে এই যে কপার মানে তামা, এটা তো একদম অল টাইম হাই লাগিয়ে দিয়েছে। যদি কপারের চার্ট প্যাটার্ন দেখেন দেখতে পাচ্ছেন একদম অল টাইম হাই কিন্তু এই মুহূর্তে রয়েছে। তো সেই কারণে দেখতে পাবেন কপার রিলেটেড যে কোম্পানিগুলো রয়েছে মানে মেটাল কোম্পানিগুলো, সেগুলোতে কিন্তু তেজি দেখা যাচ্ছে। আর ভিডিও শেষে নিফটি ফিফটি দেখে নেবো, তো 24টা কোম্পানি পজিটিভে এবং 26টা নেগেটিভে বন্ধ হয়েছে। আর এই নিফটি ফিফটির মধ্যে কোনগুলো পজিটিভে এবং নেগেটিভে বন্ধ হলো, তো এই কোল ইন্ডিয়া তাদের একটা সাবসিডিয়ারি আইপিও আনতে চলেছে, এখানে 3.73% বাড়া। তারপরে শ্রীরাম ফাইন্যান্স এই এমইউএফজি যে ব্যাংকটা রয়েছে তারা কিনতে চলেছে, তো 2.5%-এর কাছাকাছি বেড়েছে। আইটিসি এটা 1.53%, আল্ট্রাটেক সিমেন্ট 1.30% এবং টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল এটা 0.96% বাড়া। আর পড়েছে কোনগুলো, তো যদি পড়া শেয়ারের কথা বলি, ইনফোসিস রয়েছে 1.5%, তারপরে ভারতী এয়ারটেল 1.15%, আদানি পোর্টস 1%, তারপরে সান ফার্মা, টেক মাহিন্দ্রা এগুলো সব 0.90%-এর কাছাকাছি ডাউন হয়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আরো কিছু গ্লোবাল নিউজ, স্টক স্পেসিফিক নিউজ এইগুলো কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।